কখন আসবি রে ভাই, তুই তাড়াতাড়ি আয়। তোর ফোনও ধরছে না। তোর এতক্ষণ আসার টাইম হলো? আরে রাস্তা একটু জ্যাম ছিল। কি হয়েছে বল, ডাকলি কেন? আমার হাতে টাইম নেই, যা বলার তাড়াতাড়ি বল। তোর কি আমার জন্য কোনো টাইম হবে না? কোনোদিনও আমাকে বোঝার চেষ্টা করবি না? আবার তোর এক নাটক শুরু হলো, বল। নাটক? তোর এইসব নাটক বলে মনে হচ্ছে? তো নাটক নয় তো কি? তোর এই রোজকারের নাটক আমার সহ্য হচ্ছে না। যা বলার তাড়াতাড়ি বল, আমার কাজ আছে। কাল আমার জন্মদিন ছিল, আর তুই সেটাও ভুলে গেছিস? অন্য আর তুই বলছিস আমি নাটক করছি? সিরিয়াসলি? আমি তো সত্যিই ভুলে গেছিলাম। প্লিজ আমায় ক্ষমা করে দে। আজ কদিন কাজের চাপে পুরোই ভুলে গেছিলাম। প্লিজ আমায় ক্ষমা করে দে। কাজের চাপ? তুই কাল সারাদিন বন্ধুদের সাথে আড্ডা মেরেছিস, কিন্তু তুই কাল একবারও কল মেসেজ কিচ্ছু করিসনি। আমি কাল সারাদিন তোর জন্য ওয়েট করেছিলাম। আরে বলছি তো সরি। এখন কি তুই এই এই ছোট ছোট বিষয় নিয়ে ঝামেলা করবি বাচ্চাদের মতো? আমি ছোট ছোট বিষয় নিয়ে ঝামেলা করি? ঠিক আছে, তাহলে তুই থাক তোর মতো, আমি চললাম। ভালোবাসি কথাটা শুধু বললে হয় না, সেটা দেখাতেও হয়। ভালোবাসার মানুষের ভালো খারাপ সবটার খোঁজ রাখতে হয়, না হলে সেই সম্পর্ক কখনো থাকে না। কিছু সম্পর্ক শব্দের অভাবে ভাঙে না, ভাঙে গুরুত্বের অভাবে। সরি বললেই যদি সব ঠিক হয়ে যেত তাহলে পৃথিবীতে কোনো সম্পর্ক ভাঙতো না। কিছু সরি শুধু নিজের গিল্ট কমানোর জন্য বলা হয়, সামনের মানুষটার ভেঙে যাওয়া বিশ্বাস জোড়া লাগানোর জন্য না। সে চলে গেছে একরাশ অভিমান নিয়ে, সময় থাকতে আগলে রাখো, কারণ ফিরে আসার সব